আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সে ফিউচার ট্রেড করবেন। আপনারা অনেকেই বাইন্যান্সে স্পট ট্রেড করে অভ্যস্ত। স্পট ট্রেডটা অনেক সহজ। স্পট ট্রেড মানুষ বেশিরভাগ মানুষই করে থাকে। তো আমরা মূলত ক্রিপ্টো ইডেক্স মূলত আপনার ফিউচার এবং স্পট দুই ধরনের ট্রেডই করে থাকে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ফিউচারে কীভাবে ট্রেড করব, ফিউচার ট্রেডটা বুঝি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা ফিউচার ট্রেড সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ট্রেডটি আমি মোবাইল থেকে দেখাচ্ছি, পরবর্তীতে আমি আরেকটি টিউটোরিয়াল দিব যেটা কম্পিউটারের মাধ্যমে আপনারা কীভাবে করবেন। তো মোটামুটি কাছাকাছি সেমই আর কি, সব বিষয়গুলো মোবাইল থেকে দেখলেই হয়। তো চলুন দেখা যাক কীভাবে ফিউচার ট্রেড মোবাইল থেকে করা যায়। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে লাইভ সিগন্যাল দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো ক্রিপ্টো ইডেক্সে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিগন্যালগুলো দেওয়া আছে। এখানে অনেক সিগন্যাল আমরা শেয়ার করি। এখানে আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের একটা সিগন্যাল চলতেছে রানিং .USDT লং। তো এই সিগন্যালটি আমি আপনাদেরকে লাইভে আজকে দিয়ে দেখাবো। তো আপনারা আমাদের চ্যানেলে জয়েন হবেন, এখান থেকে আপনারা সিগন্যাল পেয়ে যাবেন এবং ভালো ভালো সিগন্যাল আমরা দিয়ে থাকি। তো সিগন্যাল নেওয়ার পরে আপনারা করবেন কি, আপনাদের বাইন্যান্স অ্যাপসটি ফোনে ইনস্টল করে নেবেন। আশা করি সবার ইনস্টল করাই আছে। এখান থেকে বাইন্যান্স অ্যাপসে যাবেন। বাইন্যান্স অ্যাপসে আসার পরে আপনারা এখান থেকে ফিউচার অপশনে যাবেন। ফিউচার অপশনে আসার পরে আপনারা যে কয়েনের ট্রেড নিতে চাচ্ছেন সেই কয়েনটি আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি আমরা যেই সিগন্যালটি দিয়ে থাকবো সেই কয়েনটি আপনারা সার্চ করে নিয়ে আসবেন, অথবা আপনারা যে কয়েনটিতে ট্রেড নিতে চাচ্ছেন সেই কয়েনটি এখান থেকে সার্চ অপশন থেকে আপনারা নিয়ে আসবেন। তো যেহেতু আমরা ডটে ট্রেড করব, তো এখান থেকে ডট নিয়ে আসবো। .USDT, অবশ্যই আমরা ইউএসডিটিতে ট্রেড করব। তো আমরা .USDT এখানে নিয়ে আসলাম। এটা হলো আমাদের প্রথম সিলেকশন অপশন। আমরা প্রথমেই এখান থেকে আমাদের কয়েনটা নিয়ে আসব। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসোলেটেড মোড একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো আইসোলেটেড আর একটা হলো ক্রস। তো সিগনালে আমি বলে দিই যে আপনারা ক্রসে ট্রেড নেবেন না আইসোলেটে ট্রেড নেবেন। তো আপনাদেরকে যদি আইসোলেট বলা হয় আইসোলেটে ট্রেড নেবেন, আর যদি ক্রসে বলা হয় তাহলে এখান থেকে ক্রস অপশনটা সিলেক্ট করে রাখবেন। এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনারা যখন ক্রসে ট্রেড নেবেন, ক্রসে ট্রেড মানে হলো আপনার ব্যালেন্সে যতটুকু ব্যালেন্স আছে, আপনার ওয়ালেটে যতটুকু ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের একটা পার্সেন্টেজ যদি আপনি কোনো কয়েনে ট্রেডে ইনভেস্ট করেন, কোনো কয়েনে ট্রেড নেন, তাহলে আপনার মূল ব্যালেন্স থেকে আপনার মাইনাস প্লাস হবে। অর্থাৎ টোটাল ব্যালেন্স যেটা, সেই ব্যালেন্সের উপরে আপনার লিকুইডেশন দিবে এবং লাভ লস হবে আর কি। আর আইসোলেটে যদি আপনি ট্রেড নেন, তাহলে সাপোজ মনে করেন আপনি $10 ট্রেড নিয়েছেন, আপনার ব্যালেন্স আছে $100, তাহলে আপনার $10 আপনার লিকুইডেশন দিবে এবং $10 ট্রেড ওপেন হবে। কিন্তু আইসোলেটে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনার ব্যালেন্সে যদি $100 থাকে আর আপনি যদি $10 ট্রেড নেন, তাহলে আপনার টোটাল $100 উপরে আপনার লিকুইডেশন দিবে। $100 লিকুইডেশন দিবে, অর্থাৎ $10 যে ট্রেড নিয়েছিলেন সেই $10 লিকুইডেশন দিবে না। পার্থক্য এতটুকুই। তো আমি ক্রস সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রস এখানে চলে এসেছে। ক্রস আসার পরে আমি এখানে লিভারেজটা সিলেক্ট করে নেব। লিভারেজটা আমি আপনাদেরকে বলে দিই আমার সিগন্যালে কত লিভারেজে ট্রেড নেবেন। তো আমি 20 লিভারেজ আপনাদেরকে বলে রেখেছি। তো এখান থেকে 20 লিভারেজ আমি দিয়ে কনফার্ম করে দিলাম। তো তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো বাই আর একটা হলো সেল। তো আমি আমার সিগন্যালে সেটাও বলে দিই, আপনারা বাই করবেন না সেল করবেন। তো আমি বাই করতে বললে আপনারা বাই ক্লিক করে রাখবেন এবং সেল করতে বললে সেলে ক্লিক করে রাখবেন। তো আমি লাস্ট কল যেটা ডটের সিগন্যালটা বাই দিয়ে রেখেছি। তো আমি বাই এখানে করলাম। আমি বাই সিলেক্ট করার পরে এখানে নিচে আরেকটি অপশন আমি দেখতে পাচ্ছি, লিমিট অপশন দেখতে পাচ্ছি। এখানে লিমিট অপশনে ক্লিক করলে এখানে আরও কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এত সব কিছু আমাদের বোঝার দরকার নাই।
এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝবো, যে একটা হলো লিমিট, অর্থাৎ আমি যদি লিমিট সিলেক্ট করে রাখি, তো লিমিট সিলেক্ট করে রাখার সাথে সাথে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি 9.092 এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে আমার ভ্যালুটা আমি চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ আমি 9-এ ট্রেড নিব না 10-এ ট্রেড নিব না 20-তে ট্রেড নিব, যততে আমি ট্রেড নিব মার্কেট প্রাইসের উপরে অথবা নিচে কোথায় আমি ট্রেড নিব সেটা আমি এখানে ইচ্ছা মতন এখানে সিলেক্ট করে দিতে পারি। আর আরেকটা বিষয়, এখানে যদি আমি মার্কেটের ট্রেড নিতে চাই, এরকম আসলে আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস অথবা নো করে দিবেন, দিয়ে ক্রস করে দিবেন। তো আমি যদি মার্কেট এখানে সিলেক্ট করে রাখি, অর্থাৎ এখন আমার ডটের মার্কেট চলতেছে 9.103। তো মার্কেটে সিলেক্ট রাখার পরে যদি আমি ট্রেড নেই, তাহলে মার্কেট যেখানে থাকবে আর কি, মার্কেট প্রাইস, ওই কয়েনটার মার্কেট প্রাইস যেখানে থাকবে ওই জায়গার থেকে আমার ট্রেডটা রানিং হয়ে যাবে, অর্ডারটা ওপেন হবে। তো আমি এখান থেকে লিমিট অর্ডারে সবসময় ট্রেড করে থাকি, মার্কেটের ট্রেড খুব কম নেই। তো লিমিট নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি, আমরা নিচে দেখতে পাচ্ছি যে 9099 আমাদের এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো এখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কলটি দেওয়া আছে এখান থেকে বলা আছে যে লং লিভারেজ 20x। তো আমি লং সিলেক্ট করেছি, লং মানে হলো বাই আমি সিলেক্ট করেছি, ক্রস 20xও সিলেক্ট করেছি। এন্ট্রি প্রাইস এখানে দেওয়া আছে 9.08 থেকে 8.9। তো আপনারা পারতপক্ষে সবসময় মার্কেট দেখবেন, দেখার পরে আপনাকে যে প্রাইসটা দেওয়া হবে সেই প্রাইসে মানে যত কমে পারা যায়, মার্কেট যত কমে বা ডাউনে পারা যায় সেখান থেকে আপনারা ট্রেডটা ওপেন করবেন। অর্থাৎ যত কম থেকে ওপেন করবেন তত আপনার জন্য ভালো আর কি। তো এখানে 9.8 মানে দেওয়া আছে, এটা হাই রেট, ম্যাক্সিমাম রেট এবং মিনিমাম রেট দেওয়া আছে 8.9। তো আমি 8.0 সরি, তো আমি এন্ট্রি নিচ্ছি 9.08-এ আমি এন্ট্রি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি সিলেক্ট করব 9.08, এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটাতে ডট লেখা আছে আর একটাতে ইউএসডি লেখা আছে। তো ইউএসডিটাই আমি সিলেক্ট করে রাখার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। তারপরে এখানে নিচে অ্যামাউন্ট ইউএসডিটি লেখা আছে। তো অ্যামাউন্ট ইউএসডিটিতে আপনারা করবেন কি, আপনার তার নিচে একটা স্কেল দেখতে পাচ্ছেন, এটা আপনার টানা হেঁচড়া করতে পারেন। তো এই টানা হেঁচড়া করবেন কীভাবে, আপনার ব্যালেন্স যেটা থাকবে, অর্থাৎ আপনার কাছে যদি $100 বা $1000 থেকে থাকে বা কম বেশি যাই থাকুক, যেটা থাকবে আপনি সবসময় ব্যালেন্সের 10% ইনভেস্ট করবেন। আপনার ব্যালেন্সে 10% ইনভেস্ট করবেন, এটা অবশ্যই খেয়াল করবেন। এটাকে এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট বলা হয়। তো যত ব্যালেন্সের যত কম ইনভেস্ট করবেন সেটাই আপনার জন্য ভালো, সেখানে লস করার প্রবাবিলিটি অনেক কম থাকে। তো ম্যাক্সিমাম আপনারা 10% ইউজ করবেন। তো আমি মোটামুটি 10% ইউজ করি বা 5% ইউজ করি। তো এখানে যখন টানা হেঁচড়া করবেন তখন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কস্ট কম বেশি হচ্ছে। অর্থাৎ আমি যদি এখন 20% রাখি তাহলে আমার কস্ট দেখাচ্ছে একটা, আবার যদি আমি এখানে 10% আমি রাখি সেখানে আমার কস্ট দেখাচ্ছে আরেকটা। তো আমি 10% রাখলাম, 10% রেখে আমার এখানে কস্ট দেখাচ্ছে $11 আমার ট্রেড ওপেন হবে যদি আমি এখন বাই করি 11.31। তো এটাই আমার খেয়াল করার বিষয়। তো আপনাকে প্রথমে তা আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন যে TPSL, রিডিউস অনলি, এগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো কোনো কিছুই ক্লিক না করলেও হয়, আবার করতেও পারেন। টিপি এখানে টেক প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেক প্রফিটে ক্লিক করার পরে আপনারা চাইলে এটা এখনই সিলেক্ট করে দিতে পারেন ট্রেড ওপেন করার সময়, অথবা আপনারা পরবর্তীতেও ট্রেড যখন আপনার পজিশনে চলে যাবে তখনও আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি TPSL দুটাই দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম গ্রুপে, আপনারা দেখতে পাচ্ছেন। স্টপ লস, অর্থাৎ স্টপ লস মানে হলো SL, এই SLটা আমি দিয়ে রেখেছি 8.445599। তো এখানে আমি স্টপ লসে আমি দিয়ে রাখতেছি 8.4455, তিনটা সংখ্যায় নেবে। তো
সাপোজ ধরে নেন আমি এটাই দিয়ে রাখতেছি আর কি, 8.44-এ আসলে আমার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটাকে স্টপ লস বলা হয়, অর্থাৎ যতটুকু আমার মাইনাসে যাবে এর বেশি আর মাইনাস হবে না আর কি। আমি যেটা দিয়ে ট্রেড ওপেন করব এর বেশি আমার মাইনাস হবে না। স্টপ লসটা ইউজ করা ভালো, সবসময় আপনারা স্টপ লস ইউজ করবেন। আর তার সাথে সাথে আমি টেক প্রফিট এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ টার্গেট একটা দিয়ে আছে, দুইটা দিয়ে আছে, এরকম করে 8টা টার্গেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে আপনার সুইটেবল কোনো টার্গেট আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি কম রিস্ক নিতে চান টার্গেট 1 2 3-র মধ্যে থাকবেন। যদি মনে করেন যে ডে ট্রেডিং করবেন, অর্থাৎ একটু লং ট্রেডিং করবেন, একদিন দুদিন ওয়েট করবেন, সেক্ষেত্রে আপনি 4 5 6 টার্গেট দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি না তারও বেশি ওয়েট করবেন, তাহলে আপনি 7 8 দিয়ে রাখতে পারেন। তো 7 8 দিন সময় লাগে না আমাদের ট্রেড প্ল্যান হিট করতে, আবার অনেক ক্ষেত্রে লাগতেও পারে, মার্কেট বলা মুশকিল এভাবে। তো আপনারা কম রিস্ক নিতে চাইলে 1 2 3-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। তো আমি ধরে নিলাম আমি 3 নম্বর প্রফিট পর্যন্ত আমি নেব। তো 3-তে আমার দেওয়া আছে, টার্গেট 3-তে দেওয়া আছে 9.3636। তো এটা আমি টার্গেটে দিয়ে রাখবো আর কি, 9.363। তো এখানে টেক প্রফিট 9.363, এটা আমি দিয়ে রাখলাম। এখন দিয়ে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে আমি 10% ইনভেস্ট করেছিলাম, তো স্কেলটাতে টেনে সেটা আবার আমার 0-তে চলে এসছে। তো এখান থেকে আমি আবার ধরে এটাকে টেনে 10%-এ নিয়ে এসে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে বাই লং, অর্থাৎ আমি এখন এটা লং অর্ডার করতেছি। তো বাই লংয়ে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন অর্ডারে আমাদের 1 উঠে আছে, অর্থাৎ আমাদের একটি ট্রেড অর্ডারে আমরা দিয়ে রেখেছি। তো দিয়ে রেখেছি মানে এই ট্রেডটা পজিশনে যখন যাবে তখন আমাদের ট্রেডটা রানিং হবে। তো এখনও ট্রেডটা আমাদের ধরেনি। তো যখন ধরবে, কখন ধরবে, এই 9.08-এ যখন আসবে, মার্কেট এখন আছে 9.126। তো এখান থেকে যখন মার্কেট 9.08-এ আসবে তখন আমাদের এই ট্রেডটি পজিশনে আসবে। পজিশনে আসলে আমাদের ট্রেডটি চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কয়েন সিলেক্ট করতে হবে, আপনাকে যে কয়েন আপনি ট্রেড করতে চাচ্ছেন সেই কয়েন আপনাকে সিলেক্ট করতে হবে। এবং যে কয়েনে আপনি সিলেক্ট করেন না কেন, সেই কয়েনের পাশে অবশ্যই ইউএসডিটিটা আপনারা খেয়াল করবেন, কারণ আমরা ইউএসডিটিতেই ট্রেড করি। তো ইউএসডিটি আমি এখানে সিলেক্ট করলাম, .USDT, তারপরে ক্রস অথবা আইসোলেটেড, এখান থেকে ক্রস অথবা আইসোলেটেড যে কোনো একটি মোড সিলেক্ট করব। তারপরে লিভারেজ আমি যে এক্সট্রা নিতে চাচ্ছি সেই এক্সট্রা এখান থেকে আমি নিব। নেওয়ার পরে আমাদের এখানে লিমিট আছে, লিমিট থাকবে, যেহেতু আমরা অর্ডারে রাখবো লিমিট থাকবে। তারপরে এখানে আমরা এন্ট্রি প্রাইস আমরা দিব, নিচেরটাতে এন্ট্রি প্রাইস দিব 9.08 আমি দিয়ে রেখেছি। তারপরে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে। স্কেলটা ধরে আমার ব্যালেন্সে যত ব্যালেন্সই থাকুক না কেন, ম্যাক্সিমাম আমি 10% ইনভেস্ট করব, এটা সবসময় মাথায় রাখবেন, ম্যাক্সিমাম 10% ইনভেস্ট করব। তো আমি 10% দিলাম। দেওয়ার পরে এখানে TPSL এটাতে আমি সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে সিলেক্ট না করলেও হবে, এখান থেকে আমি সিলেক্ট করলেও হবে, না করলেও হবে। তো এখান থেকে সিলেক্ট যদি না করি তাহলে আমি আগেরটা ক্লোজ করে দিই। তো এখান থেকে সিলেক্ট আমি করলাম না। তো এতটুকু কাজ করার পরে আপনারা বাই লংয়ে ক্লিক করলে ওপেন অর্ডারে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9.08-এ আমাদের অর্ডারটি ওপেন হয়েছে। এখানে 9.128-এ আছে মার্কেট, এখান থেকে মার্কেট আমার 9.08-এ আসলে ট্রেডটি রানিং হয়ে যাবে। ওকে, আপনার ট্রেডটি এখন ওপেন অর্ডার থেকে যদি টার্গেটে হিট করার পরে আপনার ট্রেডটি এরকম পজিশনে চলে আসবে। তো পজিশনে আসার পরে আপনি দেখতে পাবেন এরকম আপনার ট্রেডটি আপনার মাইনাস প্লাস হচ্ছে। এখানে যেটা আনরিলিজড PNL USDT লেখা আছে এটা হলো আপনার প্রফিট অথবা লস। তো আমার এখানে দেখাচ্ছে 0.29, তো এটা আমার এখন প্রফিট হয়েছে। তো এরকম আপনার এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস হচ্ছে, মাইনাস যদি দেখায় তাহলে এখানে মাইনাস হলে মাইনাস দেখাবে আর কি। এবং ডান পাশে দেখাচ্ছে এখানে প্লাস 2.64, এটা উঠানামা করছে। তো এত পার্সেন্ট আমার প্রফিট হয়েছে। আমার ট্রেডটাও দেওয়া ছিল মার্জিন USDT $10.19 ট্রেড দেওয়া ছিল।
তারপরে এন্ট্রি প্রাইস দেখাচ্ছে 9.05 এন্ট্রি প্রাইস আমার, এবং মার্কেট প্রাইস দেখাচ্ছে 9.67-এ দেখাচ্ছে। আর নিচে ডান দিকে কর্নারে দেখাচ্ছে লিকুইড প্রাইস, LIQ প্রাইস। এটা হলো লিকুইড প্রাইস, অর্থাৎ আপনার ট্রেডটি যদি এখন কোনো স্টপ লস দেওয়া না থাকে, সেক্ষেত্রে মার্কেট যদি এখন মার্কেট ভ্যালু যদি 4.038-এ আসে, 4.038-এ আসে, তাহলে আপনার ট্রেডটি লিকুইড খাবে, অর্থাৎ আপনার ব্যালেন্সে যা আছে $103.56 আছে, এখানে ব্যালেন্সে এখন ওঠানামা করছে। তো এই $103 আপনার মাইনাসে যাবে, অর্থাৎ টোটালি আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে এই লিকুইডে যদি আসে। তো সেজন্যই আমাদের স্টপ লস ইউজ করতে হবে। যদিও আমি আগে স্টপ লস ট্রেড করার সময় আমি দেখাইছি কীভাবে টেক প্রফিট এবং এসএল দিতে হয়। তো প্রথমে যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে ট্রেডটি আপনার পজিশনে আসার পরেও এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন স্টপ প্রফিট অ্যান্ড লস, এখান থেকেও আপনি স্টপ লস দিতে পারেন। তো এখান থেকে দেওয়ার জন্য আমি স্টপ লসে গেলাম। স্টপ লসে আসার পরে এখান থেকে পজিশন টিপি অথবা এসএল এটা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে টেক প্রফিট স্টপ লস। তো এখানে টেক প্রফিটটা আমি দিয়ে দিব। সাপোজ মনে করেন যে সিগনালে যেটা বলা আছে, অথবা আপনি যেখানে ক্লোজ করতে চাচ্ছেন টেক প্রফিট নিয়ে, তো আমি ধরে নিলাম মার্কেট এখন 9-এ আছে, আমি 10-এ গেলে আমি ক্লোজ করে দেব। তো 10-এ যদি মার্কেট যায়, তাহলে এখানে আমাকে প্রফিট দেখাচ্ছে 21.37 ইউএসডি। এই ডলারটা হইলে এই ডলারে যখন আসবে তখন আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ $10 যখন মার্কেট প্রাইস যাবে তখন আমার ট্রেডটি ক্লোজ হবে। তারপর স্টপ লস যদি আমি দেই, সাপোজ মনে করুন যে আমি 8.5-এ আমি স্টপ লস দিয়ে রাখলাম। তো 8.5-এ যদি আমি স্টপ লস দিই, তাহলে আমার -$12 লস হবে। $12 লসে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে যদি আমি কনফার্ম করে দিই, তাহলে দেখেন ওপেন অর্ডারে আরও দুটো আমার এখানে ওপেন অর্ডার হয়ে আছে, অর্থাৎ এখানে স্টপ লস স্টক মার্কেট সেল দেওয়া আছে, যেখানে 8.5-এ গেলে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে মাইনাসে। আবার যদি মার্কেট এখান থেকে আপে যায়, যদি যায় $10 যদি যায় মার্কেট প্রাইস, তাহলে আমার ট্রেডটি অটোমেটিক প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যাবে। তো এতটুকুই এখান থেকে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি। এভাবে আমি স্টপ লস দিতে পারি, অথবা আমি এখান থেকে ক্লোজ পজিশন যেটা দেওয়া আছে, ক্লোজ পজিশনে আমি ক্লিক করে আমি ট্রেড ক্লোজ করতে পারি। ক্লোজ পজিশনে আসার পরে এখানে এরকম দেখাবে। এখানে দেখার পরে যদি এখন আমি এই কনফার্মে ক্লিক করি, কোনো কিছু এখানে না করে যদি কনফার্মে ক্লিক করি, তাহলে আমার এখানে নিচে যে আপনারা ডলার দেখতে পাচ্ছেন, এই $67 কম বেশি হচ্ছে, প্লাস থাকুক মাইনাস থাকুক, এই ডলারে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। এখানে 100% করা আছে, 100%ই আমার ক্লোজ হয়ে যাবে। যদি এখান থেকে আমি 25% সিলেক্ট করি অথবা 50% যদি সিলেক্ট করি, তাহলে আমার 50% লাভ লসে ক্লোজ হবে। 75% যদি করি, তাহলে 75% প্রফিট অথবা লসে আমার ট্রেডটি ক্লোজ হবে, এবং বাকি 25% থেকে যাবে, ট্রেড রানিং থাকবে। তো যেভাবে ক্লোজ করতে চায়, আমি 100% ক্লোজ যদি করতে চাই, তাহলে 100% দিয়ে কনফার্মে দিলে আমার ট্রেডটি এখনই ক্লোজ হয়ে যাবে। তো আমি এখন ক্লোজ করতে চাচ্ছি না, যদি আমি লিমিটে ক্লোজ করতে চাই, তাহলে এখান থেকে মার্কেটে আমি এখান থেকে লিমিট সিলেক্ট করব। লিমিট সিলেক্ট করার পরে আগের মতনই আমি যদি 10-এ ক্লোজ করতে চাই, তাহলে এখানে 10 লিখে দিলাম। 10 লিখে দেওয়ার পরে নিচে এখানে দেখাচ্ছে যে 21.37 ইউএসডিটি। তো 10-এ ক্লোজ করলে 21.37 ইউএসডিটি প্রফিটে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি কনফার্ম করে দিই, তাহলে আমার এখানে ওপেন অর্ডারে আরেকটি অর্ডার প্লেস হবে। দেখতে পাচ্ছেন এখানে $10, এই $10 এসে আমার ট্রেডটি টোটালি ক্লোজ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।